ভিউয়ার্স, আজ আমি ইতালিতে বৈধতা হওয়া নিয়ে কিছুটা আলোচনা করব। আপনারা যারা প্রত্যাশা করেছেন বা এমনটা হয়েছে যে ইতালিতে অবৈধভাবে গিয়ে তারা রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করলে বৈধতা পেয়েছেন, কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। তার কারণ হচ্ছে মঙ্গলবার ইতালির অভিবাসন আইন 2008 এর 28 নম্বর ধারার 25 অনুচ্ছেদ অনুযায়ী এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং সেখানে তারা 17টি দেশকে নিরাপদ হিসেবে চিহ্নিত করে, যার মধ্যে বাংলাদেশের নাম রয়েছে। এর কারণটা হচ্ছে যেসব দেশে গৃহযুদ্ধ চলছে বা যুদ্ধকালীন পর্যায়ে তারা ইউরোপে গিয়ে বা ইতালিতে গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করলে তাদের আবেদন গ্রান্টেড হতো এবং তারা থাকার একটা অনুমতি পেত। তাই এই বিষয়ে বাংলাদেশের কর্তৃপক্ষ তাদেরকে বুঝিয়েছে যে আমাদের দেশে কোনো অস্থিরতা নেই বা রাজনৈতিক কোনো সংকট নেই। আর এটার কারণ হচ্ছে যদি আমাদের দেশের জনগণ সেখানে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে তাহলে দেশের সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, আর সেটা কখনো সরকার চায় না। তাই তারা ভিতরে ভিতরে এই কাজটা করেছে যাতে রাজনৈতিক আশ্রয় চেয়ে কেউ আবেদন না করে, এটা তাদেরকে বুঝিয়েছে। এছাড়া সম্প্রতি আরেকটা ঘটনা ঘটেছে। ইউরোপে যাওয়ার সময় যখন লিবিয়া থেকে ইতালিতে গেম হয় তখন বাংলাদেশেরই একজন টিকটকে তার পাসপোর্ট ছিঁড়ে ফেলে এবং নদীপথে যাওয়ার সময় ঠিক বোর্ডে বসে উল্লাস করেছে। এটা ইতালিয়ান কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে, যেটা তারা ভালোভাবে নেয়নি। তাছাড়াও আমি আপনাদের একটু আশার বাণী শোনাবো, সেটা হচ্ছে এই সংক্রান্ত সমস্যা থাকলেও অনেকে এরকম ভাবে তাদের কাগজ করে নিচ্ছে, আর সেটা হচ্ছে তারা নদী ভাঙন বা উদ্বাস্তু বাস্তুহীন এরকম ভাবে তারা কেস করছে এবং তারা কাগজও পাইতেছে। তো এটা হতে পারে একটা সুযোগ। আর তাছাড়া ইউরোপের 27টা কান্ট্রি যারা সেনজেনভুক্ত এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত, তো আপনি চাইলে সেখানে অবাধে যে কোনো জায়গায় যেয়ে কাজ করতে পারেন। তো আমাদের দেশে প্রেক্ষাপটে আসলে দেশে থেকে কিছু করা সম্ভব না, সেক্ষেত্রে এত কিছু ভাবার সময় নেই। আপনারা অবশ্যই ইউরোপে যাবেন এবং সেখানে যাই কিছু একটা হবে কাজ করবেন, উন্নত লাইফ লিড করবেন। আর আরেকটা পরামর্শ আমার অভিজ্ঞতা থেকে আপনাদের প্রতি থাকবে, সেটা হচ্ছে আপনারা যারা এগ্রিকালচার বা স্পন্সরে যেভাবে যান না কেন, বিশেষ করে এগ্রিকালচারে যদি যান আর যদি আপনারা প্রকৃত মালিক পান, সুযোগ সুবিধা কম হলেও আপনারা সেই মালিকের আন্ডারেই থাকার চেষ্টা করবেন এবং আপনাদের কাগজটা করে নেবেন। এটাই সবচেয়ে ভালো পদ্ধতি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের আলোচনা। আশা করি সবার মনের আশা পূরণ হোক এবং সবাই যেন ইউরোপে গিয়ে তারপর বৈধ হয়ে দেশে আসতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।